চিকেন দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কি নিয়ে এসেছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি চুমকি এসে গেছি তোমার সাথে একটি ভিডিও শেয়ার করতে। আজকে আমি বানাচ্ছিলাম মোমো। তো ভাবলাম তোমার সাথে আমি আমার রেসিপিটা শেয়ার করি, কারণ মোমো অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি মোমো একদম নিজে বাড়িতে বানিয়েই খেয়েছি। আমি কখনো দোকানে টেস্ট করিনি, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করে নিই যে আমি কেমনভাবে বানিয়েছি। তো তোমরা দেখতে থাকো, তোমরা কেমন টেস্টের মোমো খেয়েছো আমি জানি না, কিন্তু আমারটা একদমই আলাদা হবে। দোকানের মোমো তো আমি জানি না কেমন করে করে ওরা, আর ওই টেস্টটাও আমার জানা নেই। তো তোমরা আমার এই রেসিপিটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা এটা করে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো মোমোটা আমি এই মাংসটা নিয়ে এসেছিলাম, তার মধ্যে এখানে আমি 300 গ্রামের মতো মাংস নিয়েছিলাম। এটা আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নেবো। তো অনেকে কুচি কুচি করে কেটে নেয়, তো আমি ভাবো পেস্ট করাটাই বেটার হয়। পেস্ট করলে একদম মানে যখন ময়দাটা দেওয়া হবে সেটা কোনো প্রবলেম হবে না, উঁচু হয়ে থাকবে না বা কিছু প্রবলেম আসবে না। পেস্ট করলে একদম মিহিপাড়া হয়ে যায়। দেখো আমি পেস্ট করিনি, দুবার, ছোট্ট ছিল বলে আমি দুবার করে পেস্ট করেছি। দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে, দেখেছো? বেশিক্ষণ পেস্ট করতে সময় লাগে না, 2-4 বার ঘোরানোর পরেই এটা কিন্তু হয়ে যায়। আমাকে দুবার দিতে হয়েছে, কারণ আমার বড় গ্রাইন্ডার মেশিনের এগুলো খারাপ হয়ে গেছে বাটিগুলো, যার জন্য আমি ছোটোতে করেছিলাম বলে দুবার করে দিয়েছিলাম। তো এগুলো আমি প্রথমে একদম পেস্ট করে নেবো। পেস্ট করে নেওয়ার পর দেখো তেলটা ঢালছি, সেটাও আমার ভিডিও করে দিয়েছে। তো আমি হচ্ছে যে তেলটা একটুখানি তেল দিয়ে দেবো কড়াইয়ে। প্রথমে আমি মাংসের রেসিপিটা আগে, আমার মোমোটা করতে গেলে আমাকে মাংসটা ভাজতে লাগবে। অনেকে মাংস ভাজে না, কাঁচা দিয়ে করে, কিন্তু আমারটা হচ্ছে আমি না ভাজলে আমার মেয়েরা কেউ খাবে না, যার জন্য আমি ভেজে করি। কাঁচার টেস্টটা আমি এখনও জানি না, হয়তো ভাপানোর পর কেমন হয় আমার জানা নেই। আমি করবো বলেছিলাম, কিন্তু আমার মেয়েরা করতে দেয়নি, বলছে না যেভাবে করো সেভাবেই করবে। দেখো আমি এটার মধ্যে একটুখানি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। এর মধ্যে যা যা লাগে, এর মধ্যে আমি ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ছোট্ট কাঁচা লঙ্কা দুটো নিয়েছিলাম, কারণ আমাদের খুব একটা ঝাল খায় না কেউ, তার জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা কম। যারা বেশি ঝাল খাও তারা অবশ্যই কাঁচা লঙ্কা বেশি দেবে, ভালো লাগবে খেতে। আর এখানে আদা রসুনের পেস্ট আলাদা 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 করে আমি এটা কুড়ে রেখেছিলাম। বেটেও দিতে পারো, কুড়েও দিতে পারো। তা আমি কুড়েই নিয়েছিলাম, অল্প অল্প করে দিতে হয় বলে কুড়ে নিলাম। আর ধনেপাতা রেখেছিলাম। তার সঙ্গে মশলা ছিল হলুদ, তারপর হচ্ছে গুঁড়ো জিরে মশলা, তোমার ধনে দিতে পারো, ধনে গুঁড়োও দিতে পারো, হলুদ ছিল, লঙ্কা গুঁড়ো ছিল, আর ছিল চাট মশলা, গরম মশলা। তো তোমরা যেরকম মশলা যে কেউ ইউজ করতে পারো তার সঙ্গে। আর এখানে ছিল আমার এটা গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। আর আমি সয়া সস দিয়েছিলাম, সয়া সস দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। আমি লঙ্কা গুঁড়োটা কিন্তু বেশি দিলাম না, কারণ আমার মেয়েরা ঝাল খুব একটা খায় না। আমার ছোটো মেয়ে একদমই ঝাল খায় না, তবুও লঙ্কা দুটো দিয়েছিলাম শুধুমাত্র ভিডিওটা করব, কারণ সবাই তো বুঝতে পারবে না, তার জন্য আমি দুটো লঙ্কা দিয়েছিলাম। তো খুব একটা ঝাল অবশ্য হয়নি। তো প্রথমে মশলাটা আমি ভালো করে কষে নেবো, তারপর আমি সয়া সসটাও দিয়ে দেবো এর সাথে। দেখো তারপর আমি ধনের পাতাটা দিয়ে দিয়েছিলাম, আর এই যে সয়া সসটা দিয়েছিলাম। সয়া সসটা আমার অনেকটাই দেওয়া হয়েছিল, তো কোনো অসুবিধা নাই। 300 গ্রাম মাংসের সাথে এই সয়া সসটা চলে। দেখো তারপর আমি একটুখানি টমেটোর কেচাপ দিয়ে দিয়েছিলাম। এতেও ফ্লেভারটা ভালো আসবে, হালকা মিষ্টিটাও থাকবে। তো এখানে টমেটো যেহেতু দেওয়া হয়নি, তার জন্য আমি টমেটোর কেচাপটা দেওয়া হয়েছিল। তো দেখো আমি, ও বললো সয়া সসটা, মানে এখানে আমার ভিডিওটা করছে কিন্তু আমার দেওর। সেদিন বাড়িতে এসেছিলো বলে ভাবলাম তাহলে তুমিই আমার আজকে ক্যামেরাম্যান হয়ে যাও, কারণ রান্না করতে করতে কোনো রেসিপি দিতে গেলে, ভিডিও বানাতে গেলে খুব অসুবিধা হয় এক হাতে সব কিছু করা। তাতে তাকে আমি নিয়েছিলাম। আর দেখো আমি মাংসটা এরপর দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভাজতে হবে। দেখো কাঁচা করলে, যারা কাঁচা এইভাবে সিদ্ধটা খায় সেটা হয়তো কেমন খেতে হয় আমার জানা নাই, কিন্তু আমি প্রথম থেকেই এইভাবেই করেছি, আর আমার এই টেস্টটাই বেশি ভালো লেগেছে। যদিও আমি এখন দোকানের মোমোর টেস্ট আমি জানি না, তো তার জন্যে আমার টেস্ট এটাই ভালো। তো কখনও যদি সুযোগ হয় অবশ্যই খেয়ে দেখবো যে বাইরের টেস্ট কেমন হয়। তো এখন আমি ঘরেই করি, প্রায় মাঝে মধ্যেই করা হয়, আর ঘরের জিনিস খাওয়াটাই সবথেকে বেটার। আমরা বাইরের জিনিসটা খুব একটা খাওয়া দাওয়া করি না, খুব মাঝে মধ্যে করি, কিন্তু ঘরে করতে গেলে অনেক খাটালি হয় বলে মাঝে মাঝে হয়তো নিয়ে খাই। তবে ঘরেরটাই বেশি টেস্ট হয়, আর এতে কোনো শরীরের ক্ষতিও হয় না। সব কিছুই তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার জন্যে আমাদের অনেক কিছুই ঘরে করে খাওয়া হয়। তো এমন নয় যে বাইরে খাই না, বাইরেরও হয়। সবসময় তো ঘরে করে খেতে ভালো লাগে না, কারণ এটা তো প্রচুর পরিশ্রম লাগে। আমি যে সন্ধ্যের থেকে এই রান্নাঘরে ঢুকেছি, আমি সেই রাত 10টার সময় রান্নাঘর থেকে বেরিয়েছি, তাহলে কি ভালো লাগে বলো? আমার মশলাটা কিন্তু হয়ে গেল। এরপর আমি ময়দাটা মাখতে আরম্ভ করে দিলাম। ময়দাটাতে কী ছিল বলো তো, ময়দাটা আর একটু তেল দিয়েছিলাম, একটু নুন দিয়েছিলাম, এবার হালকা জল দিয়ে, আর দেখো ডোটা আমি বানিয়ে নিয়েছিলাম। ডোটা বানানোর পরে ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নেবো, যাতে লুচি যেরকম হয় সেরকম।
ছোটো ছোটো করে করলে কী হবে, এটা একবারতেই তোমার কাজ হয়ে যাবে। অনেকে কী করে বড় করে করে বাটি করে কেটে নেয়, কিন্তু ওটার থেকে অত পরিশ্রম করার কোনো যুক্তি নাই। তার জন্য আমি কী করলাম, ছোট্ট ছোট্ট করে লুচির মতো করে ডেলা করলাম, আর সেগুলোকে আমি বেলতে থাকবো। আগে আমি সব বেলে নেবো, বেলে নিয়ে যেহেতু মাংস আছে তার জন্যে সব কিছু ঠেকাঠেকির ব্যাপার থাকে, আমাদের বাঙালিদের তো জানোই একটুখানি ঠেকাঠেকির ব্যাপার থাকে। তার জন্য আমি সবগুলো একসাথে করে নিচে বেলে নিলাম, যাতে আমার আর এখানে ঠেকাঠেকি কিছু না হয়। দেখো আমি এইভাবে গোল করে লুচির মতো করে বেলে নেবো। লুচির মতো করে বেলে নিলে কী হয়, এটা ভালো হয়। আর যদি তুমি রুটির মতো করে বেলো, দুটো তিনটে করতে গেলে সেই নষ্ট হয় আর হয়, তার থেকে বরঞ্চ আমার মনে হয় এটাই বেটার। আর দেখো আমি এখানে একটুখানি খেলা করে নিলাম। কী করব, তখন থেকে বসে আছি, বিরক্ত লাগছিলো বলে আমি বললাম একটুখানি তো মস্তি করতেই হয়, একভাবে কাজ করলেও কিন্তু ভালো লাগে না। যেমন পড়াশোনা করলে একভাবে পড়াশোনা ভালো লাগে না, তেমন কাজ করলেও কিন্তু ভালো লাগে না। তাই একটু খেলা করতে করতেই করলাম রান্নাঘরে, কারণ অনেকক্ষণ ধরে একভাবে আছি তো বিরক্তও লাগছিলো। তো বাচ্চারা যেহেতু খেতে চেয়েছে, অনেক দিন থেকেই আমার বড় মেয়ে বলেছে করে দেওয়ার জন্য, তো আমার সময় হয়ে ওঠেনি। তো তার জন্য আমার আজকে ভাবলাম যে আজকেই তাহলে করে দিই, রোজ রোজ বলে করে দিই না, খারাপ লাগে নিজেরও। দেখো আমি এইভাবে সব লেচিগুলো কিন্তু সব লুচির মতো করে বেলে নেবো। আর তারপরে দেখো আমি কীভাবে পুরটা হচ্ছে। আমি খুব একটা ভালো মুড়তে পারি না, কিন্তু মোটামুটি যেটুকু পারি কাজ চলে যায় আর কি, বাচ্চাদের খাওয়াবার মতো তৈরি করতে পারি। আমি যে খুব ভালো একজন রাঁধুনি সেটা বলবো না, খুব একটা ভালো আমি রাঁধুনি নই। তো যেটুকু হয় সেটুকুতে মোটামুটি মেয়েদের চলে যায়, মেয়ের বাবা সবারই চলে যাচ্ছে। এইভাবে চলে গেলেই হবে। আমি বলবো আমার ভিডিওটা কিন্তু একটু লং হচ্ছে, তোমরা অবশ্যই স্কিপ করবে না, পুরোটাই দেখবে, কারণ স্কিপ করলে তোমরাও বুঝতে পারবে না। যারা ঘরে কখনো তৈরি করে খাওনি তারা ঘরে তৈরি করে খেয়ে দেখবে, বোধহয় দোকান থেকে বেশ ভালোই হবে। খুব একটা সুন্দর দেখতে না হলেও তোমার হয়ে যাবে, কারণ সেই তো পেটকেই যাবে, সুন্দর হোক আর যাই হোক, আমি এটাই মনে করি। করতে জানলেই হচ্ছে, খাবার মতো তৈরি করতে পারলেই আমার কাছে মনে হয় সব থেকে ভালো জিনিস। অত সুন্দর করে আর কি হবে। তো আমি এইভাবেই দেখো সব লেচিগুলো আমি এতে এগুলো সব পুড়ে নেবো একবারে। না পুড়লে একা একা করলে, একা হাতে করলে না কী হয়, তার মাঝখানে একটুখানি আমার মেয়েরাও আসবে, এর মাঝখানে ওরাও এন্ট্রি মারবে, কারণ অনেকক্ষণ ধরে ওরাও মনে করার জন্য ছটফট করছে, কিন্তু রান্নাঘরে সবাই মিলে দেখবে ঢুকলে কিন্তু সেখানে ভালো হয় না, বলো না অতি ভক্তে গাজন নষ্ট, সেরকম। আমার রান্নাঘরে আমি যখন কোনো কাজ করি আমার মনে একা করাটাই ভালো, ভিডিও করছি বলে একটা লোককে দরকার হয়, তার জন্যই দাঁড়াতে দিই, নাহলে আমি রান্নাঘরে সেরকম কাউকে আসতে দিই না আমার কোনো কাজ থাকলে। আমাদের রান্নাঘর খুব একটা বড় নয়, ছোট্ট পড়ে না, কেমন মনে হয় গোটা ঘর যেন ভর্তি হয়ে আছে। তার জন্য তার পাশাপাশি কিন্তু আমার মেয়েরা সবাই দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কতক্ষণে হবে আর ওরা কতক্ষণে খাবে। এতদিনের আশা কবে থেকে বলে বলে আজকে আমাকে করাতে পেরেছে। আমার সবসময় করতে ইচ্ছা হয় না, কারণ এটা অনেক খাটালির ব্যাপার থাকে বলে ভালো লাগে না, কিন্তু যখন দেখি অনেক একদম মেয়েরা বলে বলে থকে যাচ্ছে তখন করতেই হবে। আমি একটু স্টাইল মারার চেষ্টা করলাম, দেখি পারি নাকি দোকানের মতো করতে। তো যাই হোক, যেমন পেরেছি তেমনই করছি। দেখো এটা একটু নতুন ডিজাইন করে দিলাম, যে যেমন করে করতে পারে, যদি কেউ মুড়তে নাও পারো পিঠের মতো করে দিলেও হবে। আর আমার এখানে ধোসা ইডলির একটা ছিল, তো আমি ইডলির করছিল, সেই ইডলির এটাতে করেই আমি এগুলো দিয়ে দেবো, কারণ এখানে সবসময় সব কিছু পাওয়া যায় না। অনেকে যদি বাড়িতে কারো না থাকে এটা, তাহলে তোমরা যেটা করে পিঠে করো, সেদ্ধ করো, সেটাতে করলেও কিন্তু ভালো হবে। এখানে আমি হালকা করে জল দিয়েছি, বেশি জল দেওয়া যাবে না, কারণ ফুটে যেন ওপর দিকে না উঠে আসে, তাহলে মানে চারদিকে লাগবে আর কি, ওর ওপরে জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। তারপর আমি সব আস্তে আস্তে করে বসিয়ে দেবো। দেখো এটা আমার 12টা আছে, তার মানে আমি 12খানা দিয়েছি এখানে। আমার মোট 26টার মতন হয়েছিল, বা 26টা নয় 23টার মতো হয়েছিল। দেখো এখানে আমার ডিজাইন করেছে আমার দেওর। আমি ভাবলাম একটু মুখটা দেখিয়ে দিই, আমি একা তো করছি না, আমার সঙ্গে আমার সাঙ্গ পাঙ্গ